আজ মার্চ মাসের 3 তারিখ দোল উৎসব। আমরা চলে এসেছি চায়ের দোকানে দোল উৎসব পালন করব বলে এবং চাও খাবো। এই দোল উৎসব সবচেয়ে জনপ্রিয়। অসুর রাজা হিরণ্যকশিপু তার ভক্ত ছেলে প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্য বোন হোলিকার কোলে বসিয়ে আগুন দেয়, কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকে এবং হোলিকা ভস্মীভূত হয়। এই অশুভ শক্তি বিনাশকে স্মরণ করে হোলিকা দহন বা আমাদের বাংলায় ন্যাড়া পোড়া পালন করা হয়। দোলের সঙ্গে শ্রীকৃষ্ণ রাধার অপ্রাকৃত প্রেমের সম্পর্ক জড়িয়ে আছে। কথিত আছে যে ফাল্গুনী পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপিনীদের সাথে আবির ও রং খেলেছিলেন। এই দিনই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব ঘটেছিল, যা বাঙালি হিন্দুদের কাছে গৌর পূর্ণিমা হিসেবেও বিশেষ তাৎপর্যপূর্ণ। দোলযাত্রা ও হোলি উৎসবের মধ্যে একটু পার্থক্য আছে। দোলযাত্রা প্রধানত বাংলা উড়িষ্যাতে রাধাকৃষ্ণের বিগ্রহ দোলায় বসিয়ে পুজো করা হয় এবং আবির খেলা হয়। এটি মূলত ভক্তি ও শৃঙ্খলার উৎসব। হোলি হচ্ছে উত্তর ও পশ্চিম ভারতে এটি মূলত রঙের উৎসব। হোলিকা দহনের পরের দিন ধুলেন্দি বা রং খেলার মাধ্যমে এটি পালিত হয়। যাই হোক না কেন, আমরা সকাল সকাল এখানে চলে এসেছি, এসে আমরা রং খেলায় মেতে উঠেছি। সবাই 60-এর উপর বয়স, কিন্তু রং আমাদের মনের মধ্যে এখনও রয়েছে। কাজে দেখুন কেমনভাবে আমরা এই দোল উৎসবটাকে পালন করছি এবং পরে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা আছে। দেখতে থাকুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সকলেই বুঝতে পারে যে এই বয়সে এসেও রঙের খেলায় মেতে ওঠা যায়।